জীবনের অন্তিম মুহূর্তে এবার বাবা যখন এই কথা বলল, বলে বাবা এই তিনটা ভাগ কিভাবে করব? বলে প্রথম নাম্বার ভাগ তোমরা করবা, এই ছায়ের প্রথম নাম্বার ভাগটাকে আকাশের মধ্যে বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা, দ্বিতীয় নাম্বার ভাগটাকে পানির সঙ্গে মিশাইয়া দিবা, তৃতীয় নাম্বার ভাগটাকে মাটির সঙ্গে মিশাইয়া দিবা। এই কথা বলার পর কিছুদিন পরে এই লোক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পর এবার সন্তানের দলেরা বাবার ওসিয়ত কথা মোতাবেক এই লোকটাকে দুনিয়ার জমিন থেকে পোড়াইয়া দিল। পোড়ানোর পর যে ছাইগুলো হইল, একটা অংশ বাতাসের সঙ্গে ওড়াইয়া দিল, আর একটা অংশ পানির সঙ্গে মিশাইয়া দিল, আর একটা অংশ মাটির সঙ্গে মিশাইয়া দিল। তিন ভাগে বিভক্ত করার পর আল্লাহ তাআলা তাকাইয়া এই বান্দার হালত দেখতেছি। আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তোমরা দেখো নি? বলে দেখি। এবার আল্লাহ ডাক দেয়া বলে, ও বাতাস কার হুকুমে চলো? বাতাস ডাক দেয়া বলে, আল্লাহ আপনার হুকুমে চলি। তাহলে আমার বান্দার যে ছাইগুলো আছে একসাথে জমা করো। আল্লাহ পানিকে ডাক দেয়া বলে, পানি কার হুকুমে চলো? বলে আপনার হুকুমে চলি। বলে তোমার মধ্যে যে ছাইগুলো অবশিষ্ট আছে এই ছাইগুলো একসাথে জমা করো। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, এ মাটি কার হুকুমে চলো? এবার মাটি ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার হুকুমে চলি। বলে তোমার মধ্যে যে ছাইগুলো আছে এই ছাইগুলোকে তুমি একসাথে জমা করো। বাতাসের ছাইগুলো একসাথে করলো, পানির ছাইগুলো একসাথে করলো, মাটির ছাইগুলো একসাথে করলো। আল্লাহ তাআলার কুদরতে চেহারার সামনে আইনা দাঁড় করাইলো। এবার মানুষে রূপান্তরিত হইল। বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা যখন ওই লোককে জিজ্ঞাসা করতে গেল, ওই লোক তুমি এই কাজ কিসের জন্য করলা? দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হওয়ার পর তো তার লাশটাকে মাটি দেওয়া হয়, তুমি তোমার লাশটাকে কিসের জন্য পোড়াইয়া দিলা? আল্লাহ ডাক দিয়ে বলো, ও ফেরেশতাদের দল, তোরা জিজ্ঞাসা করিস না। এই বান্দাটাকে আমার কুদরতি চেহারার সামনে আইনা ধুইলা তোর, আমি ওই বান্দাকে আমি নিজের কুদরতি জবান দিয়ে ওই বান্দাকে জিজ্ঞাসা করবো। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজের কুদরতি চেহারার সামনে আনার পর ডাক দেয়া বলে, বান্দা কিসের জন্য এই কাজ করলা? দুনিয়ার জমিনে মরার পরে বান্দাদেরকে তো মাটি দেওয়া হয়, তোমার লাশটাকে কিসের জন্য পোড়াইয়া তিনটা ভাবে ছাইকে বিভক্ত করলা? এবার ওই বান্দা ডাক দে বলে, ও আসমানের মালিক, আপনি তো আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের খবর রাখেন, তাহলে কিসের জন্য জানার পর আমাকে জিজ্ঞাসা করতেছেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা আমি জানি, জানার পরও তোর মুখ থেকে শুনতে আমার বড় ভালো লাগবে, একটু খুলে বলো। এবার ওই বান্দা ডাক দিয়া বলি, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই আমি করি নাই। সারা জীবনের মধ্যে খুন খারাপই করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষের জমিন দখল করলাম, কত মানুষের টাকা পয়সা মাইরা খাইলাম, এমন কোনো খারাপ কাজ নাই করি নাই। জীবনের অন্তিম মুহূর্তের মধ্যে আপনার ভয় আমার অন্তরের মধ্যে চলে আসছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার ভয় আমার অন্তরের মধ্যে চলে আসছে, এই জন্য আমি আমার তওবার কথা স্মরণ হয়ে গেল। আমি এই চেহারাটা আপনার সামনে কিভাবে নিয়ে দাঁড়াইব? কোটি কোটি মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, যখন ময়দানে মাহশরের মধ্যে খাটগড়ার মধ্যে দাঁড়াইতে হবে, এই গুণাযুক্ত চেহারা নিয়ে আমি আপনার সামনে কিভাবে দাঁড়াইব? এই জন্য আমি এই কাজ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোমরা কি শুনছনি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা শুনছি, এই লোক কি কাজ করছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ও ফেরেশতাদের দল, আমার এই বান্দা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোনো ভালো কাজ করে নাই, কিন্তু জীবনের অন্তিম মুহূর্তে যখন তার মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় চলে আসছে, আমি আল্লাহ তাআলার ভয় চলে আসছে, আমি আল্লাহ তাআলা তার এই তাওবার কাইফিয়তটাকে এমনভাবে পছন্দ করেছি, পছন্দ করিয়া আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, আমি আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগির গুনাহ মাফ করিয়া তাকে জান্নাতবাসী বানাইয়া দিলাম। সোনার দম জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া,
জিন্দেগি তো জাইরে ফাঁকি দিয়া রে সোনার দম, জিন্দেগি তোর জাইরে ফাঁকি দিয়া। একটা জবান বন্ধ রাখবেন, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ভাইয়ারা বন্ধুরা আমার, এই জন্য কার কাছে তওবা করব? আওয়াজ দিয়ে বলুন। গুনাহ করার পরে কার কাছে মাপ চাইব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুমিন আমি আল্লাহ তাআলা গুনাহ করার পরে একটা দরজা খুলিয়া রাখছি, তওবাতান নাসুহা, নৈরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আস্তে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, এই মাহফিলের মধ্যে বসতে পরে লাভ না লস। আর জোরে আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলার একটা নাম রহিম, একটা নাম রহমান। আমি আল্লাহ তাআলা রহিম রহমান নামের খাতিরে ওই বান্দাদের পেছনের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিব। ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা একটা রাস্তা রাখছি। বলে কিসের রাস্তা? আল্লাহ তাআলা এবার কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমি আল্লাহ তাআলা এমন একটা রাস্তা রাখছি যে তাওবাতান নাসুহার রাস্তা। বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, টেনশনের কোনো কারণ নাই। এই কোরআন হাদিসের মজলিসের মধ্যে এসে বৈশা পড়ো, খালেস নিয়তে তওবা করো। তওবা করতে দেরি, আমি আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির গুনাহ মাফ করতে এক মুহূর্ত দেরি করব না। আমরা যে যারা বসে আছি এখানে, আমরা তো সকলেই গুনাহগার। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? কেউ কম করি, কেউ বেশি করি। হয়তো আমি বেশি, আপনারা কম, কিন্তু আমরা সকলেই কি গুনাহগার। এই জন্য আল্লাহ বলেন, গুনাহগার বলিয়া নিজেকে দূরে সরাইয়া দিও না। আমি আল্লাহ তাআলা একটা রাস্তা রাখছি। কিসের রাস্তা? পয়গম্বরকে আল্লাহ ডাক দেয়, বলে পয়গম্বর আপনার উম্মতদেরকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আপনার উম্মতদেরকে বলিয়া দিন, তারা যেন গুনাহ করিয়া আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। কারণ আমি আল্লাহ তাআলার রহমত তাদের জন্য 24 ঘন্টা খোলা। সুবহানাল্লাহ, 24 ঘন্টা খোলা। গুনাহ করেছেন, অপরাধ করেছেন, জীবনের অর্ধেক বছর গুনার মধ্যে কাটাইয়া দিছে, তারপরও আল্লাহ ডাক দে, আল্লাহু আকবার। তারপর আল্লাহ ডাকে, বান্দা তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। তুই অপরাধ করছস, শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা চূড়ান্ত প্রজ্ঞাশালী, পরম করুণাময়। আমি আল্লাহ তাআলা রহিম রহমান নামের খাতিরে তোদের পিছনের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিব। এই জন্য ভাইয়ারা বন্ধুরা আমার, এই মজলিস অত্যন্ত দামি মজলিস। যারা এদিক সেদিক এখন পর্যন্ত ঘোরাফেরা করতেছে, আমি সকলকে অনুরোধ করব, সকলে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসেন। ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই অত্যন্ত দামি মজলিসের মধ্যে যেই বান্দা বান্দীরা বসতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদের পেছনের জিন্দেগির গুনাহ মাফ করব। এই বান্দাদের দল, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বয়ান করে শোনাইতেছে, ও সাহাবায়ে কিরামের দল, শোনো একটা ঘটনা তোমাদেরকে শোনাই। আল্লাহ রাসূলের সাহাবায়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা শোনাইবেন? বনি ইসরাইল জামানার এক লোক এমন কোনো কাজ নাই করে নাই, এমন কোনো কাজ নাই করে নাই, এমন ভাবে গুনার সাথে লিপ্ত হয়ে গেছে, গুনাহ করতে করতে তার জীবনটাকে, সারা জীবন জিন্দেগি গুনার মধ্যে কাটাইয়া দিছে। বনি ইসরাইল জামানার মুখের ঘটনা আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামের সঙ্গে আলোচনা করতেছেন। এই লোক বৃদ্ধ বয়স যখন হয়ে গেছে,
এবার বিছানার মধ্যে পড়ে গেছি, তার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। বলেন কার ভয় চলে আসছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন কার ভয় চলে আসছে? আল্লাহ তাআলার ভয় চলে আসার পর এই লোক তার মধ্যে ভয় তাকওয়া চলে আসার পর এবার এই লোক ডাক দিয়ে বলে, সন্তানদেরকে ও সন্তানের দলেরা, আমি তোমাদেরকে কিছু ওসিয়ত করে যাইব। যেহেতু জীবনের অন্তিম মুহূর্তের মধ্যে চলে আসলাম, জানি না কখন মালাকুল মউত হাজির হয়ে যায়। 3 ছেলে এসে হাজির হয়ে গেল। ছেলেদেরকে ডাক দিয়ে বলো, সন্তানের দল, আমি তোমাদেরকে কিছু ওসিয়ত করে যাইতেছি। ডাক দিয়া বলে, বাবা কি ওসিয়ত? বলে, আমি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাইব, তোমরা 3টা কাজ করবা। বলেন কয়টা কাজ? আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব 3টা কাজ করবা। এবার সন্তানেরা ডাক দিয়া বলে, বাবা কি কাজ একটু খুলিয়া বলেন। এবার ওই বৃদ্ধ লোক ডাক দিয়ে বল, ও সন্তানের দলেরা, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব, তখন সাধারণ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মরিয়া গেলে তাকে লাশটাকে ধোয়াইয়া কাফন পরাইয়া দাফন করে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। কিন্তু এই লোক উল্টাভাবে, এই লোক ডাক দিয়ে বলে, ও সন্তানেরা, প্রথম অবস্থায় আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব, আমার লাশটাকে তোমরা জানাজা পড়ানোর পর মাটি না দিয়া আমার লাশটাকে তোমরা পোড়াইয়া দিবা। সন্তানেরা অবাক হয়ে গেল, বাবা কিসের জন্য? বলে কিসের জন্য বলার প্রয়োজন নাই, আমি যেই কথা বলছি এই কথার উপর অটল থাকবা। এবার বলে ঠিক আছে, দ্বিতীয় কাজ কি? বলে দ্বিতীয় কাজ হচ্ছে আমার লাশটাকে পোড়ানোর পর আমার লাশের যে ছাইগুলো হবে, এই ছাইগুলোকে 3টা ভাগে বিভক্ত করবা। ওই ভাগে 3 ভাগে বিভক্ত করবা। এবার সন্তানের দলেরা অবাক হয়ে তাকাইয়া রইল, বাবা কি বলতেছে? জীবনের অন্তিম মুহূর্তে এবার বাবা যখন এই কথা বলল, বলে বাবা এই 3টা ভাগ কিভাবে করব? বলে প্রথম নাম্বার ভাগ তোমরা করবা, এই ছায়ের প্রথম নাম্বার ভাগটাকে আকাশের মধ্যে বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা। দ্বিতীয় নাম্বার ভাগটাকে পানির সঙ্গে মিশাইয়া দিবা। তৃতীয় নাম্বার ভাগটাকে তোমরা বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা। তৃতীয় নাম্বার ভাগটাকে মাটির সঙ্গে মিশাইয়া দিবা। এই কথা বলার পর কিছুদিন পরে এই লোক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পর এবার সন্তানের দলেরা বাবার ওসিয়ত কথা মোতাবেক এই লোকটাকে দুনিয়ার জমিন থেকে পোড়াইয়া দিল। পোড়ানোর পর যে ছাইগুলো হইল, একটা অংশ বাতাসের সঙ্গে উড়াইয়া দিল, আর একটা অংশ পানির সঙ্গে মিশাইয়া দিল, আর একটা অংশ মাটির সঙ্গে মিশাইয়া দিল। 3 ভাগে বিভক্ত করার পর আল্লাহ তাআলা তাকাইয়া এই বান্দার হালত দেখতেছি। আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তোমরা দেখো নি? বলে দেখি। এবার আল্লাহ ডাক দেয়া বলে, ও বাতাস কার হুকুমে চলো? বাতাস ডাক দেয়া বলে, আল্লাহ আপনার হুকুমে চলি। তাহলে আমার বান্দার যে ছাইগুলো আছে একসাথে জমা করো। আল্লাহ পানিকে ডাক দেয়া বলে, পানি কার হুকুমে চলো? বলে আপনার হুকুমে চলি। বলে তোমার মধ্যে যে ছাইগুলো অবশিষ্ট আছে এই ছাইগুলো একসাথে জমা করো। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, এ মাটি কার হুকুমে চলো? এবার মাটি ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার হুকুমে চলি। বলে তোমার মধ্যে যে ছাইগুলো আছে এই ছাইগুলোকে তুমি একসাথে জমা করো। বাতাসের ছাইগুলো একসাথে করলো, পানির ছাইগুলো একসাথে করলো, মাটির ছাইগুলো একসাথে করলো। আল্লাহ তাআলার কুদরতে চেহারার সামনে আইনা দাঁড় করাইলো। এবার মানুষে রূপান্তরিত হইল। বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা যখন ওই লোককে জিজ্ঞাসা করতে গেল, ওই লোক তুমি এই কাজ কিসের জন্য করলা? দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হওয়ার পর তো তার লাশটাকে মাটি দেওয়া হয়, তুমি তোমার লাশটাকে কিসের জন্য পোড়াইয়া দিলা? আল্লাহ ডাক দিয়ে বলো, ও ফেরেশতাদের দল, তোরা জিজ্ঞাসা করিস না। এই বান্দাটাকে আমার কুদরতি চেহারার সামনে আইনা ধুইলা তোর, আমি ওই বান্দাকে আমি নিজের কুদরতি জবান দিয়ে ওই বান্দাকে জিজ্ঞাসা করবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজের কুদরতি চেহারার সামনে আনার পর ডাক দেয়া বলে, বান্দা কিসের জন্য এই কাজ করলা? দুনিয়ার জমিনে মরার পরে বান্দাদেরকে তো মাটি দেওয়া হয়, তোমার লাশটাকে কিসের জন্য পোড়াইয়া 3টা ভাবে ছাইকে বিভক্ত করলা? এবার ওই বান্দা ডাক দে বলে, ও আসমানের মালিক, আপনি তো আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর,
অন্তরের খবর রাখেন, তাহলে কিসের জন্য জানার পর আমাকে জিজ্ঞাসা করতেছেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, আমি জানি, জানার পরও তোর মুখ থেকে শুনতে আমার বড় ভালো লাগবে, একটু খুলে বলো। এবার ওই বান্দা ডাক দিয়া বলি, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই আমি করি নাই। সারা জীবনের মধ্যে খুন খারাপি করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষের জমিন দখল করলাম, কত মানুষের টাকা পয়সা মাইরা খাইলাম, এমন কোনো খারাপ কাজ নাই করি নাই। জীবনের অন্তিম মুহূর্তের মধ্যে আপনার ভয় আমার অন্তরের মধ্যে চলে আসছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার ভয় আমার অন্তরের মধ্যে চলে আসছে, এই জন্য আমি আমার তওবার কথা স্মরণ হয়ে গেল। আমি এই চেহারাটা আপনার সামনে কিভাবে নিয়ে দাঁড়াইব? কোটি কোটি মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, যখন ময়দানে মাহশরের মধ্যে খাটগড়ার মধ্যে দাঁড়াইতে হবে, এই গুণাযুক্ত চেহারা নিয়ে আমি আপনার সামনে কিভাবে দাঁড়াইব? এই জন্য আমি এই কাজ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা কি শুনছনি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা শুনছি এই লোক কি কাজ করছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোনো ভালো কাজ করে নাই, কিন্তু জীবনের অন্তিম মুহূর্তে যখন তার মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় চলে আসছে, আমি আল্লাহ তাআলার ভয় চলে আসছে, আমি আল্লাহ তাআলা তার এই তাওবার কাইফিয়তটাকে এমনভাবে পছন্দ করেছি, পছন্দ করিয়া আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, আমি আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করিয়া তাকে জান্নাতবাসী বানাইয়া দিলাম। সোনার দম জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, রে সোনার দম জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। একটা জবান বন্ধ রাখবেন, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য কার কাছে তওবা করব? আওয়াজ দিয়ে বলুন। গুনাহ করার পরে কার কাছে মাপ চাইব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুমিন, আমি আল্লাহ তাআলা গুনাহ করার পরে একটা দরজা খুলিয়া রাখছি, তওবাতান নাসুহা, নৈরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, টেনশন করার কোনো প্রয়োজন নাই। এত বড় বড় গুনাহগারদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিলাম, তোমাদের কিসের ভয়? এই বান্দা, গুনাহ করেছো, অপরাধ করেছো, এবার মাথাটা নত করিয়া 2 রাকাত সালাত আদায় করিয়া মসজিদের মধ্যে ঢুকিয়া 2 রাকাত সালাত আদায় করো। রাতের আধারে কান্না করো, আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি, আয় আল্লাহ তোমার দরবারের মধ্যে ফিরে আসলাম, আয় আল্লাহ তুমি আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, মাকে মা বলিয়া ডাক দিলে মার অন্তর ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলিয়া ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই বান্দাদের দল, আমি আল্লাহকে যখন আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার যখন বান্দা গুনাহ করিয়া আল্লাহর কাছে ডাক দেয়, বলে, আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি, ক্ষমা করিয়া দাও, এই বান্দা 2টি চোখের পানিয়া যখন তাওবাতান নাসুহা করে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, তার চোখের পানি নাকের ডগার আসার আগে আমি আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগির গুনাহ মাফ করিয়া দে। এই জন্য ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের জামানার এর জিনাকার মহিলা জিনা করে ফেলেছে, এক যুবকের সঙ্গে জিনা করে ফেলেছে, জিনা করে ফেলেছে। জিনা করার পর তার মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসছে। মহিলা এবার আল্লাহর রাসূলের দরবারে গিয়ে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমার গুনাহ করে ফেলেছি, জিনা করে ফেলেছি, মাপ আসেনি। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, কিসের জিনা করছো তুমি? কোনো জিনা করো নাই, কারণ আমার নবী তো
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল কিছুর জন্য রহমত। আমার রাসূল ডাক দেয়া বলে, না জিনা করো নাই। এবার মহিলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তার পেটের, আমার পেটের মধ্যে তার বাচ্চা চলে আসছে। বলেন নাউজুবিল্লাহ। বলে কোনো মাফ আসেনি, ক্ষমার রাস্তা আসেনি। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, অপরাধ করেছে তুমি, কিন্তু তোমার পেটের মধ্যে যে সন্তান, এটা তো নিষ্পাপ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আগে এই সন্তান ভূমিষ্ঠ নামের দল, এই বাচ্চাটাকে লালন পালন বরণ পোষণের দায়িত্ব কে নিবা? যে নিতে পারো, আমি আল্লাহ রাসূল তোমাকে জান্নাতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাইব না। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, এবার এক সাহাবী বাচ্চাটাকে নিয়ে নিল। বিবাহিত মহিলাদের যদি জিনাকারী হয়, কোরআনের শাস্তি অনুযায়ী তাকে বুক পর্যন্ত মাটির মধ্যে কোতার পর তারপরে তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। এবার আরব মরুভূমির মধ্যে এই মহিলাকে যখন বুক সমান মাটির মধ্যে গাড়ার পর পাথর দিয়ে নিক্ষেপ করতেছে, এমত অবস্থায় এক ফোঁটা রক্ত একজন সাহাবীর মুখের মধ্যে গিয়ে পড়ে গেল, শরীরের মধ্যে পড়ে গেল। সাহাবী ডাক দেয়া বলে, হায়রে, জিনাকার মহিলার রক্ত আমার গায়ে এসে পড়ে গেছে। আল্লাহ রাসূল এই কথা শোনার পর ডাক দেয়া বলে, সাহাবী, না না, তুমি এই মহিলাকে জিনাকার বলবা না, কারণ তার মধ্যে এমন এক ভয় চলে আসছে আল্লাহর, সে নিজ ইচ্ছায় কিন্তু এই বিচারের কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া গেছে। সে জিনা করেছে, দুনিয়ার কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু আমি রাসূলের সামনে আইসা তার জিনার ব্যাপারটা প্রকাশ করিয়া দিল, কারণ তার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে, তার মধ্যে কবরের ভয় চলে আসছে, তার মধ্যে হাসরের দিনের ভয় চলে আসছে। এই জন্য এই মহিলাকে তুমি জিনাকার করবা বলবা না, কারণ তার তওবা আল্লাহর রাস্তার মধ্যে, আল্লাহর দরবারের মধ্যে এমন কবল হয়েছে। এই মক্কার জমিনের মধ্যে 70 জন গুনাহগারকে যদি একসাথে দাঁড়া করা হয়, আর এই মহিলার তওবা যদি বন্টন করিয়া দেওয়া হয়, এই গুনাহগারদেরকে আল্লাহ মাফ করিয়া তওবার ওজনে জান্নাতবাসী বানাইয়া দিবে। এই তওবাকারী মহিলা এত গুনাহ করার পরও আল্লাহ তাআলার কাছে মাফ পাইছে কিনা? পাইছে, কারণ তার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। এই জন্য ভাইয়ারা বন্ধুরা আমার, আমরা মনে করি হুজুর তিনি 40 বছর হয়ে গেছে, গুনাহ করতে করতে জান জীবন সমান কিছু শেষ, নামাজের দরকার নাই। কিন্তু আল্লাহ ডাক দেয়া বলে, না, নামাজের দরকার আছে। গুনাহ করছো 40 বছর পর্যন্ত, মসজিদে ঢুকে যাও, এবার দুইটা চোখের পানি ফালাইয়া তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় অন্তর মধ্যে রাখার পর তুমি খালেস নিয়তে তাওবাতান নাসুহা করো, তওবা পরিপূর্ণ তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিব। তাহলে তওবা করার দরকার আছে না নাই? বাইরে থেকে কি তওবা করন যাবে? এই সব মজলিসের মধ্যে বসতে হবে, উলামায়ে কিরামদের মজলিসের মধ্যে বৈশা আল্লাহর কাছে তওবা করতে হইব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তওবার উপর অটল থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ভাইয়েরা বন্ধুরা।